সেহরির পূর্ব মুহূর্তে ইসরায়েলের বোমারু বিমানগুলো ব্যাপক বোমাবর্ষণ শুরু করে গাজার অধিবাসীদের ওপর। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিস নিহত হন। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইসাম দালিস নিহত হন। গাজার তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসাম দালিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতাফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এ 4 নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের ওপর বড় আঘাত হানা, যেন গাজায় তারা নিয়ন্ত্রণ হারায় এবং দখলদার ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি না হয়। এর আগে গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহিম মুস্তাহকে 2024 সালের জুলাই মাসে হত্যা করে দখলদাররা। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসাম দালিস। দখলদার ইসরায়েলের হুমকি দিয়েছে, যদি তাদের জিম্মিদের হামাস ছেড়ে না দেয় তাহলে গাজায় এ ধরনের হামলা আরও অব্যাহত রাখা হবে। সোমবার রাতে ঘুমন্ত এসব মানুষের ওপর বর্বরচিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 400-রও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে।